सीपीएम की युवा इकाई डीवाईएफआई की आज कोलकाता में होने वाली इंसाफ यात्रा को लेकर राजनीति गर्मा गई है। भाजपा नेता व विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी ने डीवाईएफआई की आज की इंसाफ यात्रा पर जमकर हमला बोला है। उन्होंने कहा कि डीवाईएफआई नेत्री मीनाक्षी मुखर्जी तृणमूल को चोर कहती है, दूसरी ओर उनके चाचा उनके साथ बैठकर बिरयानी खाते हैं। शुभेंदु अधिकारी ने ब्रिगेड को लेकर वामपंथियों पर जमकर कटाक्ष किया। आज कोलकाता के ब्रिगेड मैदान में डीवाईएफआई की बड़ी रैली में इंसाफ यात्रा की सफलता को लेकर चर्चा की जाएगी। मीनाक्षी मुखर्जी वह वामपंथी चेहरा है। इस रैली में राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी ने स्वयं किया। उन्होंने कहा कि इनका कोई अस्तित्व नहीं है। পাশে তৃণমূল ভাঙাবাড়া ব্রিজের কাছে এসে সেখানে ওদের কোনো অধিকারই নেই করার, এই আন্দোলনে ওদের কোনো অধিকারই নেই। এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই যে ছাঁটরা ছিল চোরগুলো, এদের মুখে ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের মুখে। এদের কোনো ভূমিকা নেই। এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না। এটা শেষ এসেছিল দাদা। তৃণমূল নেতারা এরা শেষ এসছে, এটা শেষবারের মতো। তৃণমূল নেতা মঞ্চ থেকে জেলা সভাপতিকে নির্দেশ দিলেন যে নন্দীগ্রামে তৃণমূলের দলীয় স্তরে তারা বসে মিটিং করে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে এবং বিজেপির যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে 100 দিনের টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করার কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের নেতা। বিজেপি পরিচালিত নন্দীগ্রামে যে সমস্ত পঞ্চায়েত আছে সেই করে দেখো, যে করে দেখো, বাপের নাম যদি ঠিক থাকে করে দেখো, করে দেখো। পুলিশটা যেন থানায় থাকে, বাকিটা বুঝে নিবে নন্দীগ্রাম। করে দেখতে বলবেন, পুলিশ যেন থানায় থাকে, পুলিশ যেন সঙ্গে না থাকে। এসব বলে কোনো লাভ হবে না, সব বলে কোনো লাভ। ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে, পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে। আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয় আমাকে বলে কোনো লাভ নেই। এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুপিয়ান আর পীযূষ ভূঁইয়া। সুপিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে। সবচেয়ে ভালো বলতে পারবে পীযূষ ভূঁইয়া আর শেখ সুপিয়ান। আমাকে জিজ্ঞেস করতে গেলে দাদা, ব্রিগেডে আজকে ডিওয়াইএফআই এর সমাবেশ, ব্রিগেডে আজকে ডিওয়াইএফআই এর সমাবেশ, কি বলবেন? কোনো ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ধরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? দেখে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, ব্যালট পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। আর তার আগে তো কংগ্রেস ছিল, এখন সাইনবোর্ড হয়ে গেছে। অর্থাৎ এগুলো করে কোনো লাভ হবে না। কিছু পার্টি কর্মী ওখানে যাবে, রাজনৈতিক দল করুক না করুক, কিছু কোনো সমস্যা নেই। দ্বিচারিতা বন্ধ করুন। তৃণমূল নেতারা এও বলছে দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, আর না লড়লে হাফ লড়ে কোনো লাভ নেই। তৃণমূল নেতারা এও বলছে, রাজভবন সূত্রে খবর, পুলিশ আর না বাংলাদেশে নেই। কোথায় আছে বলে দিচ্ছি, কোথায় আছে বলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।